নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রেজাল্ট এবং স্কোর কার্ড কবে নাগাদ প্রকাশিত হতে পারে এবং সরকার কি মনোভাব নিয়ে চলছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে। আমরা কিন্তু হতাশাগ্রস্ত প্রতিনিয়ত। চলো তার বিস্তারিত আলোচনা করি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। বন্ধুরা, রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই বিষয়ে কোনো রকম তথ্য কিন্তু আমাদের হাতে নেই। আমরা প্রতিনিয়ত জানবার চেষ্টা করি স্কুল সার্ভিসের বিভিন্ন যে ইমেল আইডি আছে, ফোন নাম্বার রয়েছে, সেখানে কিন্তু আমরা কল করি, রীতিমতো কল রিসিভ হয় না, এবং মেল আইডিতেও মেল করি, মেলের কোনো রিপ্লাই কিন্তু আমাদের সামনে আসে না যে স্কুল সার্ভিসের রেজাল্ট কবে দেবে, স্কোর কার্ড কবে আসতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়। আমরা জানি যে 16 সালে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছিল সেটা কিন্তু সেই প্যানেলটা সম্পূর্ণ বাতিল হয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, এবং সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় আগামী 31শে আগস্টের মধ্যে কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে। কিন্তু যেহেতু ইতিমধ্যে সরকার পরিবর্তন হয়েছে এবং পুরনো সরকার যেহেতু নেই এবং নতুন সরকার এসছে, এবং নতুন সরকার কতটা দায়িত্ব নিয়ে কাজ করবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এখনও গত 8 তারিখ মানে মোটামুটি মে মাসের 8 তারিখে নতুন সরকার এসছে, তারপর থেকে কিন্তু কোনো রকম নোটিফিকেশান আমাদের সামনে আসেনি। শুধুমাত্র এই যে 22/5/2026 তারিখে একটা নোটিফিকেশান এসেছিল, এখানে বলেছে যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি রয়েছে সেইখানে কিন্তু কোনো রকম সেদ হবে না, অর্থাৎ নতুন সরকার এসে কোনো রকম রিক্রুটমেন্ট যে আগে সরকার করছিল সেগুলো কিন্তু বাতিল হবে না, সেগুলো কিন্তু চলবে। কিন্তু কতদিনে শেষ হবে সেটা কিন্তু পরিষ্কার বলেনি এখনও পর্যন্ত। কিন্তু স্কুল সার্ভিস কমিশন থেকেও আমরা জানতে পারিনি, মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জানতে পারিনি, শিক্ষামন্ত্রীর কাছ থেকেও কিন্তু আমরা জানতে পারিনি। আমরা কিন্তু প্রত্যেকেই ঘুম থেকে উঠেই কিন্তু আমরা স্ক্রল করি মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে, জানবার চেষ্টা করি যে নতুন কি আজকে আপডেট রয়েছে। সত্যি আমি বিশেষ করে আমার কথা যদি বলতে যাই, আমি কিন্তু রীতিমতো দিশাহীন যে রিক্রুটমেন্ট প্রসেসটা কবে কমপ্লিট হবে, কবে নাগাদ কমপ্লিট হবে। কারণ আমাদের ধৈর্যের একটা বাঁধ রয়েছে, সেই ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে যদি সরকার চায় সেটা কিন্তু 10 দিনের মধ্যে কমপ্লিট করতে পারে, আর যদি সরকার না চায় তাহলে কিন্তু 10 বছরও সেটা সম্পূর্ণ হবে না। যেটা আমরা বিগত সরকারে দেখেছি যে বারংবার সুপ্রিম কোর্ট থেকে যে ট্রেন্ড এবং নন ট্রেন্ডের যে ওয়েমার্কশিট সেটা কিন্তু আপলোড করতে বলেছিল, সেখানে কিন্তু তারা কোনোভাবে আপলোড করেনি। সেই কারণেই কিন্তু পুরো প্যানেল 2016 সালের পুরো প্যানেল কিন্তু বাতিল হয়ে গেছিলো। এই হচ্ছে বিষয়। এবং যারা চাকরি করতো অলরেডি, যারা পড়াশোনা করে 2016 সালে চাকরি পেয়েছিল, তাদেরকেও কিন্তু এবার চাকরির পরীক্ষায় বসতে হয়েছে। কতটা খারাপ বিষয়, কতটা খারাপ আচরণ তাদের সঙ্গে করেছে বিগত সরকার। আমরা চাইব নতুন সরকার সেই রকম কিন্তু আচরণ করবেন না। নতুন সরকার এইটুকু আশ্বাস আমাদেরকে দিয়েছে যে কোনো রকম যে অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে সেই রিক্রুটমেন্টে কোনো রকম সেদ পড়বে না। কিন্তু যেহেতু নতুন সরকার এসছে, বিভিন্ন ডকুমেন্টস থেকে শুরু করে বিভিন্ন ফাইল, বিভিন্ন অফিসার, তাদের সঙ্গে কাজ করতে গিয়ে একটু সমস্যা হবে, এবং আস্তে আস্তে তারা কিন্তু সেটার সঙ্গে মানিয়ে নিতে পারবে। কারণ দীর্ঘ 15 বছরের একটা জট রয়েছে, সেই জটটা ছাড়াতে কিন্তু একটু সময় লাগবে। আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি নতুন সরকারের কাছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা সঠিকভাবে হবে এবং সঠিক ন্যায় বিচার প্রত্যেকেই পাবে। যারা 2016 সালে রীতিমতো লাস্ট, আমরা যদি রিক্রুটমেন্ট প্রসেসের দিকে তাকাই তাহলে 22/5/2026 তারিখ কিন্তু লাস্ট যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান এসেছিলো গ্রুপ সি এবং গ্রুপ ডি, SLST 11-12 এবং 9-10-এর। তারপরে কিন্তু কোনো রকম নোটিফিকেশান আমাদের সামনে নেই। যাই হোক, আমরা নতুন সরকারের কাছে আশা রাখবো যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি খুব জলদি সম্ভব কমপ্লিট করবেন। ধন্যবাদ।